অবস্থা দেয় না, মোজা পড়ছে, শুয়ে পড়ছে। ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ হলো শুক্রবার, আর শুক্রবার এখন বেলা 9:30 মতো বাজে। আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর এই যেখানে রান্না বান্না চলছে আর কি, ছেলেকে স্কুলে যাবে। 9:30 বাজে, পিরিয়ে ঘরে গেল সে। আজ অনেকক্ষণ এসছে, সকাল সকাল সে পড়াতাড়ি চলে যেত, তার ছুটি হয়ে গেছে, ছেলে গেছে স্নান করতে বাথরুমে। তাই তাড়াতাড়ি নিতে বলেছি আজকে। আমাকে স্কুলে দিতে যেতে হবে, কারণ ওর বাবা বেরিয়ে গেছে কাজে। কদিন ঘরে ছিল, তাই আমার দায়িত্বটা কম ছিল, যেতে হতো না মোটামুটি, কিন্তু আমাকে আজকে যেতে হবে। স্কুলে দিতে যেতে গেলে যেন আমার যেন খুব একটু কষ্ট হয়। সেই হেঁটে হেঁটে যাওয়া আসা তো খুব সমস্যা হয় আর কি। আবার এসে ঘরের কাজকর্ম তো থাকে, সেইগুলো সারতে হবে। তবে ঘরের কাজ কিছুই হয়নি, সব কিছুই পড়ে আছে আর কি। ওকে স্কুলে দিয়ে এসে তারপর ঘরের কাজ কমপ্লিট করব। আর এই রিক, বসে থাকবি না, তাড়াতাড়ি। আর এখানে ডাল হচ্ছে, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ ডাল আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেব। ডালটা এখানে করে নিই। তুই তো আলু ভাতে ডাল খেতে পছন্দ করছিস, সেদিনকে বললি না আমার ফেভারিট খাবার আলু ভাতে ডাল, বললি না? এই তো কদিন আগে বললি। হ্যাঁ, তুই সবজি খাবি তো, তাহলে আমি তোকে সবজি রান্না করে দেবো সকালবেলা। তাহলে ও সবজিটা দেবো, কি দেবো তাহলে বল? আলু ভাতে ডাল, নাহলে সবজি মানে তরকারি করে দেবো, খেয়ে যাবি। সকালবেলা মাংস হয়? সকালবেলা কেউ মাংস রান্না করে দেয় না, খেয়েও যায় না কেউ। সকালবেলায় আলু সেদ্ধ ভাত খেয়ে স্কুলে চলে যায়, স্কুল থেকে এসে মাংস ভাত খায়। মাংস খাবে, মাংস খেয়ে স্কুলে যাবে। যাই হোক, এই যে ঘরের কাজকর্ম সবই পড়ে আছে, কিচ্ছু হয়নি, মানে এলোমেলো হয়ে আছে, শুধু বিছানাটুকু গোছানো হয়েছে। ঘরদোর মোছামুছি করব, সে ঝাড় দেবো, কাচবো, ভিজিয়েছি 1 গামলা। আর এখানে এখনো বইপত্র গোছায়নি, স্কুলে যাবে, বই গোছায়নি, এলোমেলো করে রেখে দিয়ে চলে গেছে। এই বইগুলো সব গুছিয়ে দেবো। দেখেছো কি অবস্থা, বই পড়ে আছে চারিদিকে। তাড়াতাড়ি নে বাবু, দেরি করবি না। নে নে, তাড়াতাড়ি নে। বেরিয়ে পড়লাম, ওকে খাইয়ে নিয়ে একটা দিয়ে আছি স্কুলে, কারণ 10:30 বাজে। এই যে আজ একটু তাড়াতাড়ি হয়েছে, সেদিনকে গিয়েছিলাম 10:40 ঘর থেকে বেরিয়েছিলাম, আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে। কি দেখছিস ঘড়ির দিকে তাকি তাকি? তাড়াতাড়ি হয়ে গেছে, ভাল লাগে নে? দেরি হলে ভালো হয়? যেতে যেতে 10 মিনিট লেগে যাবে। নে, নাটক পরে করবি, তাড়াতাড়ি নে। টানছে, সামনের দিকটা তো গুটিয়ে নেবে, সামনের দিকটা না গুটিয়ে পেছন দিকে টানছে দমকা। অবস্থা দেয় না, মোজা পড়ছে, শুয়ে পড়ছে। ও উঠে বস, উঠে বস, উঠে বস। ওরম ভাবে কেউ মজা পড়ে? চ, ছেলেটাকে স্কুল থেকে দিয়ে এসে একটুখানি ম্যাগি করে নিয়ে বসেছি। প্রচণ্ড খিদে পাচ্ছে, কারণ 11:15 হয়ে গেছে, খিদে পাওয়ারই কথা। তাই আসার পথে ম্যাগি কিনে নিয়ে এসেছিলাম, ওকে জানি করে দেবো স্কুল থেকে এলে। কিন্তু আমারই মনে হয় আগে আমি খাই, তারপর ছেলের কথা হবে কোনো। যাই হোক, 2টো প্যাকেট নিয়েছিলাম ছোট ছোট, একটা করেছি অল্প করে, আর একটা রেখে দিয়েছি, ওকে আজকে স্কুল থেকে এলে করে দেবো আর কি। তাই ম্যাগি নিয়ে বসে পড়েছি, ম্যাগিটা খাবো, খেয়ে নিয়ে অনেক কাজ পড়ে আছে, কাচবো, ঘরদোর মুছবো। তাই পেটে একটু ভরিয়ে নিই আর কি, পেটটা নিয়ে তারপর কাজ ফাজ হবে কোনো। এখন 3টে বাজে, ছেলেকে আনতে যাবো স্কুলে, রেডি হয়েছি। আর বাইরে সব জামা কাপড় মেলা আছে, ভাবছি তুলে দিয়ে যাব কিনা, কারণ রোদ আছে হালকা হালকা, আবার কখনো মেঘ করে যাচ্ছে, তাই ভাবছি অনেক জামা প্যান্ট মেলা আছে বাইরে, তাই ভাবছি তুলে দিয়ে যাব কিনা। আর এখন যাই ছেলেকে নিয়ে আসি, হাঁপিয়ে গেলাম সারাদিন কাজকর্ম করতে করতে। স্কুল থেকে এসে যে ম্যাগি খাচ্ছে, ম্যাগি করে দিয়েছি। ওই খুব খুশি? হ্যাঁ, আজ একটা করেছি, একটা। 2টো এনেছিলাম, আমি একটা বেলায় করে খেয়েছিলাম, আর একটা তোর জন্য রেখেছিলাম, এখন খাচ্ছিস। খেয়ে নিয়ে, এই খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুবি একটু। তোর বাসাটা মশা উঠছে বাবু, মার মশাটা এড়িয়ে যায়, কি বড় মশা একটা।
তো সেদিকে চলে গেছে, সেই দিকে চলে গেছে, পেছন দিকে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুবি। হয়েছে, টিভিটা বন্ধ কর। এই এই কি করছিস ওখানে? গ্লাসটা রেখা টিভিটা অফ করে দিয়া। আমার কথা শুনেই নে, দেখ আমি বলে যাচ্ছি শুনে যাচ্ছে। টিভিটা অফ করে দি, উঠে আয় তাড়াতাড়ি আয়। বিকেলে এখন 5টা বাজে, আর ছাদে এসেছি ছেলেকে নিয়ে খেলাতে। আর ওর বাবা আজকে নেই, কাজে বেরিয়ে গেছে যেহেতু, তাই আজকে আমাকে ধরেছে যে মা চলো তুমি গিয়ে ছাদে বসবে। আর আমি কি ওর সঙ্গে পারি? আমি আমার ভালো লাগছে না, তুই খেল, আর আমি বসে আছি। আর আমাকে বলছে তুমি একদম ভিডিও করবে না। আমি কেন করবো না? তোর স্যারকে আমি দেখাবো তুই কীরকম ফাঁকি মারিস, সেটাই আমি তোর স্যারকে দেখাবো। সেই জন্য বলছি তুমি ফোন বন্ধ করো। আমি দেখ সেখানে দাদাগুলো কিভাবে খেলছে দেখতে পাচ্ছিস, তাকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছি। আর এই ছেলেগুলো অন্য পাড়ার ছেলে, এখানে এসে খেলতে আসে, রোজই সব বিকালবেলা খেলতে আসে। আর ওকে দেখাচ্ছি ডেকে যায়, ওখানে যে বাচ্চাগুলো সব খেলছে, ওরা বল করতে করতে এমন জোরে বল ছুঁড়েছে, সামনে যে মোমোর দোকানে ওরা মোমো খাচ্ছে দুজন বসে বসে, একজনের মাথায় গিয়ে বলটা লেগে গেছে। কি অবস্থা, তারা মোমো খেতে বসেছে আর তারা খেলতে খেলতে বল মেরেছে তার মাথায়। সেটাই আমরা মা ছেলে দাঁড়িয়ে দেখছি। আর ওকে বলছে চলে যা, আর ফাঁকি মারিস না, গিয়ে প্র্যাকটিস কর, কালকে ক্লাস আছে, নাহলে স্যার বকবে। আর বলগুলোকে সব ব্যাট দিয়ে মেরে মেরে সব বলগুলো কোথায় পাঠিয়ে দিচ্ছে, একটা বল আর খুঁজে পাওয়া যায়নি। সব 3-4টে বল, ভালো দামি দামি বলগুলোকে সব কোথায় কী করে দিচ্ছে, একটাও খুঁজে পারে। শেষ পর্যন্ত ফাটা ফুটো সব বলগুলোকে নিয়ে খেলতে এসেছে। আমি চলে যা, আর বকিস না, রেখে দে, সব রেখে দিয়ে আবার নিজে নিজে খেলতে যা। বলছে মা তুমি বল করো। আমি আমার ভালো লাগছে না, আমি শুয়েছিলাম, আমাকে জোর করে টেনে নিয়ে এসছে। ওর বাবা আর ও দুজনেই খেলে রোজ বিকালবেলা, কিন্তু আজকে যেহেতু সে নেই, আজকে আমাকে ধরেছে খেলবে চলে। একা ওকে ছাদে পাঠাই না, ও থাকে না একা একা ছাদে, তাই আমাদেরকে যখন আসতে হয়, এসে বসলে তবে খেলে। আমি দেখি কীরকম প্র্যাকটিস করেছিস আমাকে দেখা, সেইটাই আমাকে দেখাচ্ছে। এই 1 মাস হলো যাচ্ছে ট্রেনিংয়ে, খুব একটা ভালো এখনও শেখেনি। তারই মাঝখানে আবার 2 দিন না 4 দিন হচ্ছে অফ হয়ে গেছে, কারণ হচ্ছে বৃষ্টির জন্য, মাঠে কাদার জন্য বলেছে যে এই কদিন বন্ধ থাকবে। তাই 3-4 দিনের মতো এমনিতেই বন্ধ হয়ে গেছে, আর হয়নি। আমি তার মধ্যেই আর কি ঘরে একটু প্র্যাকটিস করাই, আমি আর ওর বাবা দুজনে মিলেই বলি আর কি, কর, চেষ্টা কর। এবার সম্পূর্ণ এবার ওর ওপর ডিপেন্ড করবে, ও কীভাবে করবে না করবে, সবটাই তো হয় না কর করে, নিজের ওপর ডিপেন্ডস করে আর কি। চলো ওকে একটু বল করে নিই, ও মারুক, তারপর আমি আবার নিচে যাব, আর খাইয়ে মানে হাত পা ধুইয়ে খাইয়ে দিয়ে আবার পড়তে বসাতে হবে, আবার পরের মাসে পরীক্ষা আর কি। এই হয় আর কি, ছেলেকে নিয়ে সারাদিন এইভাবেই কেটে যায়। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো টাটা।